জ্যামে আটকে শপথে দেরি, আর তখনই দেখা গেল এক সিনেম্যাটিক দৃশ্য। ৬৮ বছর বয়সেও ৪০ বছরের টকবকে তরুণের এনার্জি নিয়ে দৌড়ে প্রায় লাফিয়ে সংসদ ভবনে ঢুকলেন নগরের জমখ্যাত হিসেবে পরিচিত শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বলতেই পারেন শিক্ষা মন্ত্রণালয়ে স্পিড আপডেট ইনস্টল হয়ে গেছে। যারা ভাবছেন কেমন যাবে পরীক্ষা, তাদের জন্য বন্ধুসুলভ সতর্কবার্তা। আগামী ৫ বছর পরীক্ষার্থীদের ঘাম ছুটবে পড়াশোনায়। মোবাইল ধরার সময় তো দূরের কথা, ওয়াশরুমে যাওয়ার সময়টুকুও পাবেন না। ওয়াশরুমে যাওয়ার আগেও আপনাকে ২ বার ভাবতে হবে সিলেবাসটা শেষ তো। ক্যাম্পাসে ফিসফাস, নকলের জম ফিরে এসেছে, সাধু সাবধান। কেউ কেউ তো পুরনো গল্প টেনেও বলছে ২০০৬ সালের দিকে নাকি নকল ধরতে টয়লেট পর্যন্ত হানা দিয়েছেন। মানে বার্তা একটাই, নকল করলে রেহাই নাই। এই মানুষটা তো দৌড়ায় না, নকলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ২০০১ থেকে ২০০৬ সালে শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন তার নাম শুনলেই পরীক্ষার হলে ঘাম ছুটত ছাত্র শিক্ষক সবার। তিনি নিজের পকেটের টাকায় হেলিকপ্টার ভাড়া করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যেতেন। হঠাৎ হেলিকপ্টার নামত, নকলবাজরা পালানোর আগেই ধরা পড়ত। টয়লেটে হানা, হ্যাঁ টয়লেট পর্যন্ত ঢুকে দেখেছেন কেউ নকল লুকিয়ে রেখেছে কিনা। এ বয়সে তিনি যে গতিতে লাফিয়ে বেড়াচ্ছেন, এ দেখে অনেক তরুণও কিন্তু হাফ ছাড়ছে। মেসেজটা ক্লিয়ার, দায়িত্ব এলে শরীর নিজেই স্পিড বাড়ায়। যারা পড়াশোনাকে কাল থেকে শুরু করব এগুলো বলে ফাইল আর্কাইভে রেখে দিয়েছেন, ফাইলটা প্লিজ রিস্টোর করুন, কারণ টাইট মুড অন। পড়লে পাস, না পড়লে ফেল, রিভিশন আবার। আজ যখন শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে, প্রশ্ন ফাঁস, নকল, দুর্নীতিতে ভরা, তখন লোকে বলে মিলন সাহেব যদি আবার শিক্ষা মন্ত্রণালয়ে আসেন তাহলে আবার নকলের জম হয়ে উঠবেন। তার কঠোরতা ছিল ভয়ঙ্কর, কিন্তু সেটি ছিল শিক্ষার প্রকৃত সংস্কার। যারা নকল করে পাশ করতে চায় তাদের কাছে তিনি দুঃস্বপ্নের মতো, আর সৎ শিক্ষার্থীদের কাছে নায়কের মতো। তবে শিক্ষাক্ষেত্রে তার এই অবদান জনগণ ভুলেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ ফেব্রুয়ারি ২০২৬ চাঁদপুর ১ কচুয়া আসনে বিএনপির প্রার্থী ধানের শীষ হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। তিনি পেয়েছেন ১,৩১,১৬২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের আবু নসর আশরাফি পেয়েছেন ৬৭,০৭৭ ভোট। ব্যবধান ৬৬,০৮৫ ভোটের বিশাল ব্যবধানে জয়ী। ১১০টি ভোট কেন্দ্রের সব ফলাফল ঘোষণার পর এই ফলাফলটি এসেছে। বিজিত প্রার্থী হিসেবে জামাত প্রার্থী নিজেই ফেসবুকে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন। এই জয় ১৮ বছর পর কচুয়াবাসীর আস্থা ফিরিয়ে আনার প্রমাণ। সব মিলিয়ে এহসানুল হক মিলনকে ঘিরে আলোচনার মূল সূত্রটি হল শিক্ষায় শৃঙ্খলা, মান বজায় রাখা এবং প্রশাসনিক দৃঢ়তা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমলে তার দায়িত্ব পালন নিয়ে সমর্থন সমালোচনা দুটোই তো আছে। তবে সমর্থকদের দৃষ্টিতে তিনি দেখিয়েছেন যে কঠোরতা কখনো কখনো মানসম্মত শিক্ষার পথ তৈরি করতে পারে। শেষ পর্যন্ত বার্তাটা একদম সহজ, শর্টকাট নয়, যোগ্যতাই টেকসই সাফল্যের ভিত্তি।